পৌরসভা থেকে বলছে করব এবং মেপেও নিয়ে গেছে। আমি দুবার থেকে মেপে দিয়েছি, অথচ সেই রাস্তা এখনো পর্যন্ত হয়নি। আমার মনে হয় যে এই 5 বছর এই দেব দেব করে করে এই 5 বছরটা আমাকে কাটিয়ে দেবে, যার জন্য আমি সাধারণ মানুষকে কোনো পরিষেবা দিতে পারছি না। মানুষ আমাকে অনেক কটু কথাও বলে, কিন্তু বললেও তো আমার কিছু করার নেই, যেহেতু বোর্ড তৃণমূলের, যার জন্যে আমি কোনো কাজ করতে পারছি না। কিন্তু পৌরসভাতে না দিলে তো আমি কোনো কাজ করতে পারবো না। শান্তিপুরের 1 নম্বর ওয়ার্ডের কোনো কাজ হতে দিচ্ছে না শান্তিপুর পৌরসভা, দাবি বিজেপি কাউন্সিলরের। ভোট আসে ভোট যায়, পায় শুধুই প্রতিশ্রুতি। দীর্ঘ 30 বছরের ওপর বসবাস এলাকার শত শত পরিবারের মানুষের চলাফেরা করতে খুবই সমস্যা। তাদের স্থায়ীভাবে রাস্তা তৈরি হয়নি এখনও। রাত বেড়েতে অসুস্থ রোগী থাকলে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন আসতেই চায় না। রাস্তা না হওয়ার কারণে একরাশ ক্ষোভ উগরে দিলেন শান্তিপুরের 1 নম্বর ওয়ার্ডের বাগজির বাগানের বাসিন্দারা। তবে ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের দাবি, শহরের একমাত্র সবথেকে বড় ওয়ার্ড, ভোটার সংখ্যাও বেশি, 9,000-এরও বেশি। শান্তিপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডকে সমবন্টনভাবে দিলেও বড় ওয়ার্ড বলে হয়ে ওঠে না কাজ। ওয়ার্ডে 48টা কাঁচা রাস্তা রয়েছে, এখনও পর্যন্ত ইট ফেলা হয়নি। পৌরসভার পক্ষ থেকে মাপঝোপ হয়েছে, কিন্তু এখনও কাজ হচ্ছে না বলে তিনি স্বীকার করে নেন। বড় ওয়ার্ড বলে অতিরিক্ত একটু কাজ চাইলে লাইট বা অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত রাখার চেষ্টা চলছে। মার্কেট তাঁত কাপড় হাটে সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে জানাই সাদর। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না এবং গাড়ি নিয়ে যেতে পারে না, লোকে কাজে কর্মে যেতে পারে না, মানুষ পড়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তো কাউন্সিলরের দেখা উচিত যে সবাই চলাফেরা করতে পারছে না। রাত বিরেতে তো আসা যাওয়াই করা যায় না, বিপদ আপদ কেউ কারোর বাড়ি যেতে পারে না, কোনো কাজ কোনো কোথাও যাওয়ার হলে যেতে পারে না। হ্যাঁ, না অ্যাম্বুলেন্সও তো আসতে গেলে গাড়ির চাকা দেবে যাবে। আমরা চাইছি যে রাস্তাগুলো করে দিক। সুপ্রিয়া কুন্ডু, এটা বাগচির বাগান 1 নম্বর ওয়ার্ড। দীর্ঘ 30 বছরের পাড়া, এখানে কোনো উন্নতি নেই, এখানে অবনতি আছে। একটা দুটো লাইট দিয়েছে কোনো রকম, তাতেও অন্ধকার। আর রাস্তায় জল কাদা, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ভ্যান বেরোয় না, অনেকের টোটো আছে, টোটো বেরোচ্ছে না। কোনো রাত বেরাত যদি কেউ অসুস্থ হয়, সে নিয়ে যাব কি করে, সেই চিন্তা আমাদের মাথা খারাপ। কোনো পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে না। অনেকবার বলা হয়েছে, এখানকার লোক অনেকেই বলেছে হ্যাঁ করবো, করে দেবো, ভোট হয়ে গেলে তাদের আর খোঁজ খবর নেই। সে একই গল্প, একই গল্প। এখানে কেউই দেখার মতো কেউ নেই আমাদের। আমরা এখানে খুবই জলে, এখন তো ভালো দেখছেন, এরপরে জল হলে এতখানি করে জল হবে, বাড়ির মেয়ে ছেলে বেরোতে পারে না বাইরে, বাড়ির বেড়া ছেলে বেরোতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখানে এই যে একটা জঙ্গল আছে খালি পড়ে, এখানে মানুষ নোংরা ফেলে, তাতে ডেঙ্গুর পরিস্থিতি। এখানে পৌরসভার কোনো ইয়ে নেই, হেলদোল নেই। এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, তারও কোনো হেলদোল নেই। বললে শুনলে এক কান দিয়ে আর এক কান দিয়ে করে দেবো, একই অবস্থা। কেন আরো 2-3টে রাস্তা আছে, এমন পরিস্থিতি বাক্সির বাগানে যে চলার মতো কোনো পরিস্থিতিই নেই। ছোট ছোট বাচ্চারা আছে যারা স্কুলে যায়, স্কুলে কোলে করে নিয়ে যেতে হয়, কোলে করে রাস্তা পার করতে হয়, মনে হয় নদী পার করছি। একটু হালকা বৃষ্টি হলে হাঁটু জল হয়ে যাচ্ছে। আমি টাকা খরচ করে করে রাস্তায় ঘ্যাস দিই, এলাকার কাউন্সিলরকে বললে কাউন্সিলর বলছে আমি কিছু করতে পারবো না। যেহেতু বিজেপির কাউন্সিলর, আমি তৃণমূলের ভোট, পৌরসভার, আমি কিছু করতে পারবো না। আমি টাকা খরচ করে করে রাস্তায় ঘ্যাস দিই, ঘ্যাস দিয়ে দিয়ে আমি কোনো রকম চলার মতো পরিস্থিতি করে রেখেছি। 3-4টে রাস্তা আছে, কোনো রকম চলার পরিস্থিতি নেই। আমি দিয়েছি, আমি এবারও দিয়েছি, 1000 টাকা খরচ করে ঘ্যাস দিয়েছি। কারণ বাচ্চা কাচ্চাদের কোলে করে পার করতে হয় স্কুলে দেওয়ার জন্য। প্রত্যেকটা বাচ্চাকে পার করতে হয় কোলে করে, কোলে করে পার করে করে আমি রাস্তায় দিয়ে আসি। এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি যে কাউকে বলে কোনো সুরাহা হচ্ছে না। এরকম 3-4টে রাস্তা আছে, একদম পরিস্থিতি খুবই খারাপ। দিনে যা ছিল রাস্তাঘাট তার থেকেও বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আগামী দিনে মানে যত দিন যাচ্ছে উন্নত হবে কি অনুন্নত পরিণত হচ্ছে, যা অবস্থা বাচ্চা কাচ্চা মানে স্কুল যত দূরে স্কুলে গাড়ি পর্যন্ত ঢুকছে না রাস্তায়। আর 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে আমরা জানিয়েছি, মহানন্দ বিশ্বাসকে জানানো হয়েছে, উনি বলছেন পৌরসভা থেকে কোনো কাজ আমাদের ওয়ার্ডে দিচ্ছে না। তো সেসবকে আমরা শুনবো, আমরা সাধারণ মানুষ একটু পরিষেবা চাই। আদার্স তো আমাদের পরিষেবাটা আমাদের একটু এই রাস্তা মানে স্টেশন সংলগ্ন একটা টাউন, এত সুন্দর একটা বাচ্চা স্টেশনের পাশে স্টেশন, এই রাস্তায় এই অবস্থা হলে কি করে হয়?
আমরা তো চলাফেরা করি। কতদিন আমার মা পড়ে গেছেন, মাজা ভেঙে গেছেন পড়ে। তাহলে এগুলো তো আমাদের তো সুরাহা দরকার। বলুন, এই সামান্য বৃষ্টি, এখনো তো বর্ষা, সারা বর্ষা লেগেই রয়েছে, এখনো তো সামান্য বর্ষা সবে শুরু। এই শুরুতে যদি আমাদের এই অবস্থা, বিগত আগামী দিনে বর্ষা আসলে কি অবস্থা হবে সেটা আমরা ভাবছি। আমরা একটা পিটিশন করবো, আশায় আছি যে আগামী দিনে আমাদের প্রজীব গোস্বামী বিধায়ক, ওনাকে একটা পিটিশন করার ইচ্ছা আছে। তো পিটিশনটা আমরা লিখিত করেছি, জমা দেবো। ওর কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। আমরা বিগত দিনেও বলেছি, আবার নতুন করে একটা পিটিশন করবো। কিন্তু এগুলো ওনাদের তো দেখা উচিত। সাধারণ মানুষ আমরা চাই পরিষেবা। আমরা কি দেখে পৌরসভার সাথে থাকবো? কি 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 কারণে? পরিষেবা যদি আমরা ঠিকঠাক না পাই, তাহলে আমরা কি কারণে পৌরসভার পাশে থাকবো? তাহলে পৌরসভার তো এগুলো দেখা উচিত। সাধারণ মানুষ না, একটা পৌরসভার কোনো গাড়ি আসে, সাধারণ শুধু নোংরা ফেলা সেই গাড়িটাই আসে। আদার পৌরসভার রাস্তাঘাটগুলো আপনি ফলো করবেন, একটা রাস্তাঘাটের সাইডে কোনো রকম কোনো না উন্নয়নের কোনো না কিছু আছে। অন্যান্য এলাকায় তো পৌরসভার গাড়ি দেখি, এতগুলো গাড়ি, এত ট্রাক্টর, পৌরসভা কোনো রকম কোনো রাস্তাঘাট পরিষেবা, কোনো উন্নয়ন নেই, কোনো উন্নয়ন নেই। অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে 1 নম্বর ওয়ার্ডটা একেবারে তুচ্ছ করে রেখে দিয়েছে। অ্যাম্বুলেন্স কোনো রকম কোনো পরিষেবা পাচ্ছি না আমরা। এলাকায় না ভালো মানুষের বাস, প্রায় 500 থেকে 600 ঘরের মানুষের বাস, একটা বড় এলাকা। হাতে গোনা 2 থেকে 1খানা থেকে 2খানা ঢালাই রাস্তা হয়েছে, যেখানে কোনো নেতারা বাস করেন, সেখানে হয়তো ভালো রাস্তা ভালো হয়েছে। আদার্স কোনো রাস্তায় উন্নয়ন নেই, কোনো উন্নয়ন নেই। রাস্তায় বৃষ্টি হলে আমরা হাঁটতে পারি না, একবারে 1 হাঁটু জল হয়। কারেন্ট নেই, কারেন্টের জন্য আমরা রাত্রিবেলা হাঁটা চলা করতে পারি না। পোকামাকড় তো রাত্রিবেলা বেরোয়, আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতেই পারি না, এমন অবস্থা। তারপরে কারেন্ট নেই। স্থানীয় কাউন্সিলরকে বলেন না? হ্যাঁ বলেছি, বললে ওই দেবো করে আর দেয় না। দিয়ার ওই বলাই স্যার আমাদের মুখ হয়ে গেল, তাও দেয় না। এর আগে যিনি কাউন্সিলর ছিলেন তাকে বলেছিলেন? তাকেও বলেছি, এখন যে কাউন্সিলর তাকেও বলেছি, তাও দেয় না। এই 1 নম্বর ওয়ার্ড শান্তিপুর পৌরসভায় সব থেকে বড় এবং ভোটার সংখ্যাও বেশি, 9375টা ভোটার। সেই হিসেবে পৌরসভার থেকে যে পরিষেবা দিচ্ছে, কিন্তু সেটা এই ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। যেহেতু চেয়ারম্যান সমবন্টন হিসেবে দিচ্ছে, কিন্তু এই 1 নম্বর ওয়ার্ডে সবথেকে বড় ওয়ার্ড যে জিনিস পাচ্ছে, যেমন 7 নম্বর 8 নম্বর বা যে সমস্ত ছোটো ছোটো ওয়ার্ডগুলো, তা তো সেই একই জিনিস পাচ্ছে। তার জন্যে 1 নম্বর ওয়ার্ডে কোনো কাজে হচ্ছে না। যেমন রাস্তা, আমি আগেই বলেছিলাম যে 1 নম্বর ওয়ার্ডে 48টা কাঁচা রাস্তা রয়েছে এবং সেখানে ইট পর্যন্ত, কোনো পাথর পর্যন্ত কোনো কিছু পড়ে, একদম পিওর মাটি। আমি চেয়ারম্যানকে বলেছিলাম অন্তত এই রাস্তা কিছু অন্তত ইট অথবা রুড়ি পাথর দিয়ে যাতে চলার মতো পরিস্থিতিতে সেটা করতে, কিন্তু সেটার কোনো কর্ণপাত করেনি এখন। এই যে তেলকল থেকে এই নির্দিষ্ট ডাক্তারের পাশে যে একটা রাস্তা, এটা বিগত দিনে এই সামান্য একটু বর্ষা হলে এখান থেকে লোকজন চলাচল করতে পারছে না। কিন্তু পৌরসভা থেকে বলছে করব এবং মেপেও নিয়ে গেছে। আমি 2বার থেকে মেপে দিয়েছি, অথচ সেই রাস্তা এখনো পর্যন্ত হয়নি। আমার মনে হয় যে এই 5 বছর এই দেব করে করে এই 5 বছরটা আমাকে কাটিয়ে দেবে। যার জন্য আমি সাধারণ মানুষকে কোনো পরিষেবা দিতে পারছি না। মানুষ আমাকে অনেক কটু কথাও বলে, কিন্তু বললেও তো আমার কিছু করার নেই, যেহেতু বোর্ড তৃণমূলের। যার জন্যে আমি কোনো কাজ করতে পারছি না। কিন্তু পৌরসভাতে না দিলে তো আমি কোনো কাজ করতে পারবো না। এই লাইট আজ 2 মাস 3 মাস হয়ে গেছে, আমি লিখে দিয়েছি। ওখানে যে মানুবাবু আছে, মানুবাবুর কাছে আমি রেজিস্টারে লিখে দিয়েছি, আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে লিখে দিয়েছি, পোল নাম্বার দিয়েছি, অথচ সেই সমস্ত লাইটগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি। যার জন্যে 1 নম্বর ওয়ার্ড এত পিছড়ে হয়ে গেছে। বিগত দিনে ছিল, এখনো রয়েছে। নাম পরিচয়? আমার নাম মনন্দ বিশ্বাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপি।